বর্তমানে লন্ডনের অবস্থা ভাই খুব করুণ অবস্থা। ব্রেক্সিটে আমরা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। খালি ফার্নিচার নাই মতো মনে করি কোনো জাত বিজনেসও মনে হয় বালা যাইল না। প্রিয় দর্শক, আমি এখন আছি হোয়াইট চ্যাপেল। আপনারা জানেন যে এখানে বাংলাদেশে অধ্যুষিত অনেক ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। আমার পেছনে যে দোকানটি দেখছেন, যে শপটি দেখছেন, এটি হচ্ছে ফার্নিচার শপ। আমরা তো আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অনেক নিত্য প্রয়োজনীয় শপে নিয়ে গিয়েছি, কিন্তু আজকে আমরা এসেছি যে পণ্যগুলো অকেশনালি প্রয়োজন হয় বাংলা কার্পেট এবং ফার্নিচারে। আমরা আজকে জানার চেষ্টা করব যে আসলে ওনাদের কি অবস্থা, কেমন যাচ্ছে ওনাদের বাজার। কারণ আমরা জানি ব্রেক্সিট, কোভিড এবং বর্তমানে ওয়ার, তো এই তিনটি মিলিয়ে যেহেতু বহির্বিশ্বের সাথে ওনাদের একটা কানেকশন তৈরি করতে হয়, কী ধরনের পরিবেশ এখন সৃষ্টি হচ্ছে। প্রোডাক্ট যেগুলো কালেকশন আইতো বিভিন্ন দেশ থেকে, আগে আইতো জার্মান থেকে, আইতো ফ্রান্স থেকে, আইতো ইটালি থেকে আইতো, এখন কিন্তু আর এলা রেগুলার মাল আনা যায় না এর বিভিন্ন কারণ। ওই জন্য ব্রেক্সিট মেইন হলো ব্রেক্সিটর লাগি সমস্যা হয়েছে। আগে তো আমরা ইজি মালটা ফাইল দিতাম, খুব দ্রুত গতিতে আমরা ফাইল দিতাম। কাস্টমার আইলো, আমরা কাছে অর্ডার করলো, 4 সপ্তাহের ভিতরে আমরা কাস্টমারের মাল ডেলিভারি দিতে পারতাম, কিন্তু ওখানে অনেক সময় লাগে। আসলে আমি মনে করি আমার মানে ক্ষুদ্র জ্ঞানে যে একটা ব্রেক্সিটে আমরা সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। প্রপার যারা বিজনেস করে তারা বুঝতে পারবো, কিন্তু এই জিনিসটা কোভিড আইছে, কোভিডের লাগে হয়তো কোভিডে চাপিয়া গেছে কি মানুষের ধরতে পারেন না, বুঝতে পারেন না বা মাতেন না। মেইন সমস্যাটাও কিন্তু আমরা ব্রেক্সিট থেকে হয়েছি। কারণ কোভিড একটা হয়েছে, এটা ওয়ার্ল্ড ওয়াইড, শুধু আমরা লন্ডন জেনে এইরকম নাই, ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে এটা। আলহামদুলিল্লাহ এখন তো এটা মানে মানুষ ওখান ইমপ্রুভ হর, কোভিড তো আর না, ইউক্রেন ওয়ার যেটা, এটাও অনেক এফেক্টর। তেলের দাম বলছে, আর তেলের দাম বলাতে গেলে দেখা যায় আমরা নিত্যনৈমিত্তিক যাতায়াতের হার সব জিনিসের দাম বলে। আমি ইনোর বাদে আমি কিছু ফার্নিচার করি, কোয়ালিটিফুল ফার্নিচার করি। আমার নিজের একটা রুটিন চাহিদা অনুযায়ী আমি কিছু করি, প্রোডাক্টটা খুব ভালো করি। আমরা ম্যাক্সিমাম 95% বাঙালি কাস্টমার, বাঙালি কমিউনিটির লয়। আমি কিছু মাল, আমি নিজস্ব কিছু প্রোডাক্টও আমি আমার নিজের রুচি অনুযায়ী একটু ডিফারেন্ট হয়ে করতাম চাই। এগুলো করার গেলে কিছু এক্সপেন্সিভও হয়। মাশাআল্লাহ লাস্ট কয়েক বছর তো ভালো চলিয়া গেছি। ইদানিং আমি যেটা জিনিস দেখলাম বর্তমানে, আপনি যদি আমার জিজ্ঞাসা আমি কমু, বর্তমানে লন্ডনের অবস্থা ভাই খুব করুণ অবস্থা, খুব খারাপ। দাম তো বিভিন্ন কারণে। এর আগে আমরা মনে করি চায়নাতে একটা কন্টেইনার আনতাম, চায়নাতে একটা কন্টেইনার আনতাম, একটা কন্টেইনারের দাম আমরা কত 5-7 হাজার পাউন্ডের পড়ত। সমান কন্টেইনার দেখা যায় ইদানিং ওলা হইয়া গেছে, যারা কন্টেইনার ব্যবসা করে বা হইতে পারবো 20,000-21,000 পাউন্ড কন্টেইনারের দাম উঠছে। ভবিষ্যৎ আসলে এটা ভালো করে কিছু হওয়া যায় না। ব্যবসাতে না যেন আলাদা একটা অ্যামাউন্ট বা করার ইলা তেমন একটা আমি কিছু দেখলাম না। আশা রাখি ভবিষ্যতে ভালো হইতো, সব দিকে ভালো হইতো, আমরাও ব্যবসাও ভালো হইতো, অন্যান্য ব্যবসাদারা ভালো হইতো, ইম্প্রুভমেন্ট হইতো, আমরাও করতাম।